হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পপি, বাংলাদেশি ব্লগার পপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমার হসপিটালে নাইট ডিউটি পড়েছে। তো আমি নাইট ডিউটিতে এখন চলে যাচ্ছি আর এখানে কিছু হালকা খাবার নিয়ে যাচ্ছি এই বক্সে করে। সব সময় নাইট ডিউটিতে কিন্তু আমার মনটা খারাপ হয়ে যায়। সেই রকম আজকেও যাওয়ার পথে আমার মনটা ভীষণ খারাপ। তা একটু ভিডিও করছি। এই যে রাতের বেলা যাচ্ছি। আমার কিন্তু এখনো মনটা ভীষণ খারাপ। কারণ হচ্ছে আমি আমার ছোট বাচ্চাদেরকে বাসায় রেখে যাচ্ছি। ওরা কিভাবে থাকতেছে বা কি খাবে, কিভাবে ঘুমাবে এইসব চিন্তা শুধু মাথার মধ্যে ঘুরপাক খায়। তো এই যে দেখেন হসপিটালে এসে পৌঁছে গেছি। আর এসে তো দেখি এখানে একটা অনুষ্ঠান হচ্ছে হসপিটালে। আমি ১ম এ এসেই আমার নিজের কাজগুলো বুঝে নিয়েছি। কয়টা রোগী আছে, কি সমস্যা। তারপরে মানে যেটা নিজের হ্যান্ডওভারটা নিজে নিয়ে নিয়েছি। নেওয়ার পরে সব একবার ঘুরে দেখেছি। দেখার পরে আমি ওই যে অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছি। ওখানে কিছু খাওয়ার-দাওয়ার ছিল তো খেয়ে নিয়েছি। আসলে হসপিটালে আমরা সবসময় কাজে ব্যস্ত থাকি। তো আর ওইভাবে ভিডিও করা হয় না। আর ভিডিও করতে জানি কেন জানি আনইজি ফিল লাগে। ভিডিও করতে আসলে ইচ্ছে করে না। তারপরেও যাই একটু আধটুকু নিই আরকি। আজকে হসপিটালে এসে যা একটু আনন্দ করেছি, কিন্তু কিছুক্ষণ পরপরই এতটা খারাপ লেগেছে, এতটা কষ্ট পেয়েছি। তো কেন কষ্ট পেয়েছি আপনাদেরকে বলতেছি। আমরা যখনই হসপিটালে অনুষ্ঠানের পর একটু ছবি তুলতেছি, তো তখনই কিন্তু আ একটা বাচ্চা রোগী নিয়ে চলে এসেছে তার মা দৌড়াতে, দৌড়াতে। পরে আমরা তার কাছে গিয়েছি, তাকে দেখতেছি। বাচ্চাটির তো ভীষণভাবে খিঁচুনি হচ্ছে, যেন মারাই যাচ্ছে। খুব খারাপ অবস্থা। এই দেখে তো এতটাই যে খারাপ লেগেছে, পালস, সিচুয়েশন মানে সবকিছুই কম, একদমই কম। আমরা তো তাড়াতাড়ি প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে দিয়েছি। তো বাচ্চার মাকে জিজ্ঞেস করতেছি, "বাচ্চার কি হঠাৎ করে এমন হয়েছে?" কিন্তু না, বাচ্চাটি হঠাৎ করে এমন হয়নি। তাদের একটু ভুল ছিল। বাচ্চাটির নাকি এইরকম আরো ২-৩ বার হয়েছিল। তবে এইবারে খুব বেশি। বাচ্চাটির মার এবং ফ্যামিলির অন্যান্যদের যা ভুল ছিল তা হচ্ছে কি, এর আগের বার বাচ্চাটির এরকম খিঁচুনি যখন হয়েছে তখন ওকে কিছু মেডিসিন দেওয়া হয়েছে। বলছিল মেডিসিন গুলো একটু কন্টিনিউ করতে, আর জ্বর আসলে তো এটা খাওয়াতে হবেই। কিন্তু ওনারা খাওয়ায়নি ঠিকভাবে। আবার যখন জ্বর এসেছে তখন ভাবতেছে এই বেলা খাওয়াবে না ওই বেলা খাওয়াবে। এই ভুলটির জন্য বাচ্চাটি একদম আজকে যে মৃত্যুর সাথে লড়াই করতেছে। তো আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতেছি। আ তো যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ঠিক মনে হয় এবং এই ভুলটি যেন আর কোনো মা না করে, এজন্য আমার আজকের ভিডিওটি একটু শেয়ার করে দিবেন প্লিজ। বাচ্চাটির হাত সব বাঁকা হয়ে গেছে। হাত একদমই বাঁকা করে ফেলছে। তো আমরা পায়ে কিন্তু তাকে পালস অক্সিমিটার লাগিয়েছি। বাচ্চাটির এতটাই যে খারাপ অবস্থা, তো এজন্য আমাদের এখানে ডক্টর বলতেছে এখানে রাখা যাবে না, ওকে আইসিইউতে পাঠানো লাগবে। তো আমি আমার এই চ্যানেলটিতে হসপিটাল রিলেটিভ কিছু ভিডিও দিয়ে থাকি আপনাদের জন্য। হয়তো আপনারা যে একটু কিছু জানতে পারবেন এইজন্য। তো প্লিজ কিছু মনে করবেন না। যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।